পাসপোর্ট জালিয়াতির নেটওয়ার্ক কোথায় কোথায় ছড়িয়ে তার তদন্তে নেমে গতকাল মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী বিনোদ গুপ্তর খর্দার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। তল্লাশিতে ইডির হাতে নাকি উঠে এসেছে এমন সব তথ্য যা কার্যত টাক লাগানোর মতন। তল্লাশি পর্বের পর চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রের খবর, ফরেন কারেন্সি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ী গত 10 বছরে 900 বার ব্যাংকক গিয়েছেন। সপ্তাহে 2 বার করে থাইল্যান্ডের রাজধানী শহরে তার সফর ছিল বাধা। ইডি সূত্রের দাবি, বৈধ কাগজপত্র ছাড়াই ফরেন কারেন্সি এক্সচেঞ্জের কারবার করতেন ব্যবসায়ী বিনোদ গুপ্ত। ইডি সূত্রে আরো দাবি যে ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে গ্রসারি সামগ্রী বিক্রির জন্যই ঘন ঘন ব্যাংকক যেতেন তিনি। সত্যি কি তাই? কেন এতবার ব্যাংককে যাতায়াত তার? অবৈধভাবে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের জন্য, নাকি ব্যাংকক থেকে সোনাও আনা হয়েছে অবৈধভাবে? ইডি সূত্রের খবর, তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রতিটি তোমার থেকে জানতে চাইবো যে আবারও ইডি হানা দিয়েছে এক ব্যবসায়ী বিনোদ গুপ্তর বাড়িতে, এর আপডেট কি রয়েছে প্রতিটি? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে হানা করেছিল খর্দা বিটি রোডের পাশে নর্মদা অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু হানা দিয়েছিল ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী ছিল, তারাও যাচ্ছিল এবং তারা ঘিরে রেখেছিল। সন্ধ্যা থেকে ইডি রেড করে এবং অবশেষে তারা ভোর রাত মানে 1টা-1:30 নাগাদ তারা ফিরে যায় এবং কিছু নথিপত্র নিয়ে চলে যায় এবং তারপর এই ঘটনার ফলে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি ছিল, কারণ ওই আবাসনে এই ধরনের ঘটনা কোনোদিনই চোখে পড়েনি কারণ। এবং সেই সময় যেটা জানা যাচ্ছিল সূত্রের খবর অনুযায়ী যে জাল পাসপোর্ট কাণ্ডের কোনো সংক্রান্ত কোনো তদন্তের জন্য ইডি আধিকারিকরা এসেছিল এবং যেহেতু উনি ব্যবসায়ী, তার অনেকগুলি ব্যবসা রয়েছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে মনে করছিল যে সেই ব্যবসা সংক্রান্ত কারণেও ইডি এসে থাকতে পারে এবং ফের আজকে এই ধরনের ঘটনা ফের পুনরাবৃত্তি হয়েছে এবং সকলেই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ এই ধরনের ঘটনা এই এলাকায় কোনোদিনও হয়নি। তারা সকলেই মানে আশপাশের লোক বা আবাস অন্যান্য বাসিন্দারা হতচকিত বারবার এই ধরনের ঘটনা। ধন্যবাদ তোমায়।